আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ ভাই, কার ইয়ার ফাইনাল এক্সাম কবে পড়তেছে, প্ল্যান কি সামনে? সিলেবাস তো শেষ করতে হবে, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে ভাই, ভাই সবাই কোনো না কোনো অনলাইন ক্লাস করি, কিন্তু আমি যদি একটা 3 ঘন্টার ক্লাসও শেষ করতে চাই, একটা 3 ঘন্টার ক্লাসও যদি শেষ করতে যাই, সেটা শেষ করতে আমার ভাই সারাদিন লাগতেছে। অ্যান্ড এই ইস্যুর কারণে দেখা যাচ্ছে আমি হাজারকে হাজার প্ল্যান করতেছি। আমি যেখানে চিন্তা করছি এই চ্যাপ্টারটা আজকে এই টাইমের মধ্যে শেষ করব, এত ঘন্টার মধ্যে জিনিসটা কমপ্লিট করব, সেটার ধারে কাছেও যাইতেছে না। অ্যান্ড দিন শেষে আমার পড়া আগাচ্ছে না। অ্যান্ড তোমরা হয়তো অনেকে মনে করবা যে ভাই আমি এখনই তোমার বলবো যে তোমাকে কম্প্যাক্ট ক্লাস করলে টাইমটা কমে যাবে। আমি বলবো হয়তো যে তুমি এইচএসসি 27 ব্যাচ একাডেমিক অ্যাডমিশনে থাকলে তোমার কম্প্যাক্ট ফাউন্ডেশন ক্লাস তোমার টাইম অনেক কমাই দেবে। ইট ইজ ট্রু টু সাম এক্সটেন্ট। অনেকে আছে যারা এসিএস এর ক্লাস করে, অনেকে আছে যারা বিপির ক্লাস করে, অনেকে আছে উদ্ভাসের ক্লাস করে, অনেকে আছে এডেডে। এই ক্লাসগুলোকে কম্প্যাক্ট করার জন্য এডেডের কম্প্যাক্ট ফাউন্ডেশন ক্লাস নেয়, ওটা থেকে নোট করে ছোট্ট নোট হয়, কথা সত্য। কিন্তু আজকের এই ভিডিওটাতে যেই প্রবলেমগুলো নিয়ে আমি কথা বলবো, সেই প্রবলেমগুলো যদি তোমার মধ্যে থেকে থাকে, পৃথিবীর সব থেকে কম্প্যাক্ট কন্টেন্ট নিয়েও তুমি জীবনেও তোমার পড়া টাইমলি শেষ করতে পারবা না। অর্থাৎ তুমি যে রুটিন করবা, তুমি যে প্ল্যান করবা, যতটুকু টাইমে পড়তে চাবা, তার কোনো কিছুই তোমার শেষ হবে না যদি প্রবলেমগুলো থাকে। প্রত্যেকটা প্রবলেম তোমার নিজের সাথে আজকে রিলেট করে নিয়ে দেন তোমাকে আগাইতে হবে। একদম ধরে ধরে আমরা ফিক্সগুলো করব। এই প্রবলেম যদি তোমার মধ্যে থাকে, তুমি ভাই এসিএস এর ক্লাস করো, বিপির ক্লাস করো, উদ্ভাসের ক্লাস করো, কিংবা অন্য যে কোনো প্ল্যাটফর্মের ক্লাস করো, কিংবা আমাদের কম্প্যাক্ট ক্লাসও করো, তুমি কখনোই তোমার প্ল্যান অনুযায়ী পড়া শেষ করতে পারবা না। তুমি যেই স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করো না কেন, কাজে আসবে না। সো আমরা আজকে প্রত্যেকটা এই ধরনের প্রবলেমের সলিউশন নিয়ে কাজ করব। সো যারা ক্লাস একটা ধরতে নিয়ে ওটা 2x যাওয়ার পরেও সারাদিনে শেষ হয় না, একটা চ্যাপ্টার ফিক্স করে শেষ হয় না, একটা বই পড়তে চাও রিডিং, সেইটা পর্যন্ত শেষ হয় না, কতগুলো ম্যাথ সলভ করবা প্ল্যান করছিলা, দিন শেষে ঘুমানোর আগে দেখো 2টা ম্যাথ দেখছো। এই প্রবলেমগুলোর শুধুমাত্র একটা কারণ যে ডিস্ট্র্যাকশন, ব্যাপারটা এরকম না। দেয়ার আর আ লট অফ কারণ, অনেকগুলো রিজন আছে। আসো আমরা রিজনগুলো দেখি। তোমার টার্গেট থাকবে একটা করে নিজের সাথে মিলানোর পরে এই ভিডিওটাতে আমি একটা কন্টিনিউয়াস প্রসেস বলবো। অর্থাৎ এতটুকু ফিক্স করে দেন এতটুকু, এইরকম করে যদি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি এখনই ঠিক হবে ব্যাপারটা এমন না, বাট ইনশাল্লাহ নেক্সট 7 ডেজের মধ্যে, নেক্সট 7 দিনের মধ্যে ইউ উড লার্ন দ্য প্রসেস কিভাবে দ্রুততম সময়ে সিলেবাস শেষ করা যায় অথবা নিজের করা প্ল্যানটা কমপ্লিট করা যায়। প্রবলেমগুলো একটা একটা করে আসি। প্রথম প্রবলেম, পড়তে অনেক সময় লাগে। একটা পেজ পড়তেছি, একটা পেজ পড়তেছি। আমি এটা বায়োলজির কথা বললেই আমার সারাদিন লাগতেছে, যদি আমি এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আনি খবর হয়ে যাবে। সো আমার একই পেজে আমি সারাদিন বসে আছি, সো একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম, ফোকাস হারায় যাচ্ছে, ডিস্ট্রাকশন আসতেছে, যে ভালো লাগতেছে না। এইটা অনেকের মধ্যেই আছে, বাট দিস ইজ নট দ্য রুট রিজন আর কি। আসো আমরা আসতেছি। থার্ড একটা, ওই একটা ধরো লেকচার দেখবো, ওই লেকচার দেখতে সারাদিন লাগতেছে, 2x দেখতেছি আমি লেকচার দেখতেছি ভাই 2x আমি 2x লেকচার দেখার পরে ওই লেকচার কমপ্লিট করতে আমার সারাদিন লাগতেছে। কেন? সমস্যাটা কি? একটু আগায় যাই, আবার এসে পিছনে যাই, কি বুঝি নাই, আবার দেখি একই কন্টেন্ট 2বার 3বার 4বার। আসলে কাহিনীটা কি? ইজ দেয়ার এনি ওয়ে যেটার থ্রুতে আমি একটা জিনিস খুব ফাস্ট ক্যাচ করতে পারবো এবং এটা আমার মাথায়ও থাকবে? ওয়ে আছে, তবে এটা এক্স্যাক্টলি 3টে স্পেসিফিক ওয়ে আছে। তুমি যে কোনো একটা ফলো করলে বাকি 2টা না করলে কাজে আসবে না। এটা একটা কম্প্যাক্ট চিন্তা করতে পারো, একটা প্যাক অফ স্কিল আর কি। কয়েকটা স্কিলকে প্যাক করে কম্প্যাক্ট করে দেন তোমার মাথায় ঢুকাইতে হবে। তো আসো প্রথম স্কিলটা আসো, ব্রেন স্পিড ইজ ফার 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 গ্রেটার দ্যান স্পিকিং স্পিড। একটু বোঝার চেষ্টা করি। ছোটবেলা থেকে তোমাকে ঘাট ধরে শেখানো হয়েছে পড়ার সময় জোরে পড়বি। আম্মা বলছে আমি রান্নাঘরে রান্না করতেছি, তোর পড়া যেন কানে আসে। ছোটবেলায় কথাটা সত্যি, তা নাহলে ওইভাবে না করলে আমরা পড়তাম না। বাট এখানে একটা কথা আছে, আমি তোমার একটা সিম্পল জিনিস বলি। তুমি এই লাইনটা জাস্ট একটু পড়ো, জোরে জোরে পড়বা, সংক্ষেপে সব কিছু একখানেই। আমি তোমার সামনে আছি, এটা দিয়ে দেখাচ্ছি, একটু পড়ছো একবার। এই জিনিসটা তুমি জোরে জোরে সংক্ষেপে সব কিছু একখানেই এইভাবে পড়তে তোমার যতটুকু টাইম লাগছে, ভার্সেস তুমি যদি মাথার ভিতরে গেঁথে পড়ো অনেক কম টাইম লাগে। ইভেন তুমি জোরে জোরে যতক্ষণে বলবা সংক্ষেপে সব কিছু একখানে, তার মধ্যে আমার মনে হয় 3-4 বার মনে ব্রেইন গেমে এটা পড়ে ফেলা সম্ভব।
অর্থাৎ আমাদের মধ্যে এখন অনেক স্টুডেন্ট আছে যারা একটা ম্যাথ প্র্যাকটিস করার সময় অনেক সময় একটা সূত্র মুখস্থ করে ওইটা জোরে 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 করি, জোরে জোরে করলে মুখস্থ করতে সহজ হয়, ঠিক আছে, কিন্তু এটা তো অনেক টাইম লাগে। রেদার তুমি যদি একটা ফর্মুলা বা যে কোনো কিছু, যে কোনো থিওরি চুপ করে ব্রেইন দিয়ে পড়ার ট্রাই করো, অর্থাৎ মনে মনে ব্রেইনটাকে ইউজ করে, অচেতনভাবে না, ব্রেইনটাকে ইউজ করে পড়ার ট্রাই করো, তুমি দেখবা জোরে পড়ার থেকে অনেক বেশি স্পিডি তুমি হবা এবং অনেক কম টাইমে তুমি এটা ক্যাচ করতে পারবা। সেটা স্টেপ 1। তবে এটা খুব ছোট্ট একটা স্টেপ, এইটাকে এভাবে রাখা যায় না। তার সাথে আমি একটা বোনাস স্টেপ অ্যাড করে দিই। যারা ডিস্ট্রাকশন নিয়ে কথা বলো, একটা বোনাস টিপ দিই। ফিঙ্গার টিপ মেথডটা কি? তোমরা দেখবা আমরা যখন ছোটবেলায় আল কোরআন তেলাওয়াত করতাম, আমাদেরকে কিন্তু ফোকাসডভাবে পড়ার জন্য আম্মারা বিশেষ করে বানাই দিত কাগজ দিয়ে একটা চোখা, একটা বলা যায় আঙ্গুলের মতো বানাই দিত। ওইটা দিয়ে আমরা এরকম ধরে ধরে লাইনগুলো পড়তাম, মনে আছে? তেলাওয়াত করার সময় এটাতে কি কাজ হইতো মনে আছে? এটাতে যেটা হইতো, আমরা একটা লাইনের পর আরেকটা লাইনে ফোকাস থাকতাম। যেহেতু একটা পবিত্র জিনিস আমরা পড়তেছি, অন্য কিছুর দিকে ডিস্ট্রাক্টেড যেন না হই, দ্যাটস ওয়াই আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতাম। এখন আমরা ক্লাস করার সময় তো ভাই ওই জিনিসটা বানায় করার সুযোগ নাই, বাট আমাদের কাছে আঙ্গুল আছে। আমরা যখন পড়ি, বিশেষ করে যখন একটা বই পড়ি, আমরা চেষ্টা করবো আমাদের ফিঙ্গারটাকে ইউজ করতে, অর্থাৎ এইভাবে পড়তে যে আচ্ছা ঠিক আছে আমার দেশের নাম বাংলাদেশ, আঙ্গুলটাকে ইউজ করবা। আঙ্গুলটা ইউজ করলে হয় কি, তোমার ব্রেইনটা চিন্তা করছে আচ্ছা আমি এই দিকে ফোকাসড, সো ইট ইজ থিঙ্কিং দ্যাট ওয়ে, আচ্ছা আমি এই দিকেই দেখবো। তুমি যখন আঙ্গুলটা চোখে রাখো না, তখন হুট করে একটু বাতাস লাগে, আরেক দিকে চিন্তা করো, ডানে বামে তাকাও, বিভিন্ন এলিমেন্টস তোমার চোখের সামনে চলে আসে। সো একটা জিনিস আমরা অনলাইনে অনেক দেখছি না, একদম বাচ্চাকাল থেকে আমরা দেখে আসছি এটা, মানে বিভিন্ন তোমার ইংরেজি কন্টেন্ট পাবা যে টানেল ভিশন, যে এরকম করে একটা জিনিস খেলে দেখা, বাম ডান কিচ্ছু আসবে না। সো এই কাজটা এক্স্যাক্টলি ওই কাজটা করে। তুমি যখন এই দিকে দেখতেছো যে আমি বোনাস টিপ পড়তেছি এইরকম দেওয়া, সো তখন কিন্তু আমার বাম ডানে কী কী এলিমেন্টস আছে, আমার কিন্তু ব্রেনটা ইনফরমেশন কম নিচ্ছে আশপাশের। আমার তো আশপাশের ইনফরমেশন দরকার নেই, আমার ইনফো দরকার কিসের? বইয়ের দরকার। সো যারা পড়তে গেলে, ধরো অনেকে আছে থিওরি পড়ো, অনেকে আছে বায়োলজি পড়ো, ঠিক আছে, বা কেমিস্ট্রি থিওরি পড়ো, বা ফিজিক্সই ধরো ম্যাথ করতেছো। সো একটা জিনিস যখন রিভাইজ দাও বা পড়ো, ইউজ ইউর ফিঙ্গার্স ভাই, এটা তোমার কাজে লাগাইতে হবে। সো এটা দিয়ে পড়ো, তাহলে যেটা হবে ফোকাসটা একদিকে থাকে। এটা একটা বোনাস টিপ, কাজে লাগাই দেখতে পারো, দেখবার ডিস্ট্রাকশন অনেকাংশে কমে যাবে। মানে আমি এতটুকু কথা দিই, তুমি এটা অ্যাপ্লাই করলে 80% ডিস্ট্রাকশন চলে যায়, 80%। অ্যান্ড ইভেন আমি একটা ভার্সিটির পোলা হয়ে, মানে লজ্জা লাগতে পারে, আমি জানি না লাগবে কিনা, বাট আমার লাগে না। আমি নিজে এখনো ফিঙ্গার টিপ দিয়ে পড়ি, অর্থাৎ আমি এরকম করে পড়ি, এভাবে পড়ি। যখন পড়ি নিজে যখন পড়ি, আমি আঙ্গুল ইউজ করি। কারণ এটার রিজন এটা না যে আমি লাইন চ্যুত হয়ে যায়, এক লাইনের পর আরেক লাইন পড়ি, এমন না। এটার রিজন হচ্ছে আমি যেন ওইখানে ফোকাস থাকি। ইভেন আমি এরকম হয়েছে যে কোনো একটা স্ট্যাম্প পেপারে ডিড সাইন করবো, আমি এটা এভাবে পড়ছি। মানুষজন টাকায় হাসছে, বাট এটা আমাকে অনেক বেশি ফোকাস রাখে একটা দিকে, ঠিক আছে? এবার আসো স্টেপ নাম্বার 2, ইউজ অফ সেন্সেস। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে পানি খাইছি, বা বাইরে গেছি একটা পানি কিনে খাইছি। ধরে নাও আমি তোমাকে বললাম মামের বোতল ছিল, মামের পানি খাইছো। দেখো তোমার মাথায় কিন্তু, আমি এখানে কোনো ছবি রাখি নাই, এখানে মাম বোতলের কোনো ছবি নেই, আমার আশপাশে কোথাও মামের কিচ্ছু নাই। মাম পানি যেটা আমরা ছোটোবেলা 10 টাকা করে কিনছি, এখন মনে হয় 20 টাকা হয়ে গেছে ছোট বোতলগুলা। সো তোমার মাথায় কিন্তু অটোমেটিক্যালি সেন্সটা চলে আসছে। ডু ইউ নো ওয়াই? রিজন হচ্ছে তুমি যখন ছোটোবেলায় পানি কিনছো, আব্বা কিনে দিছে, আম্মা কিনে দিছে, তুমি ধরে এটার বোতলটা খুলছো, তখন তুমি নামটার দিকে দেখছো, খুলছো, খাইছো, দেন বোতলটা লাগাই নিয়ে টাস করে বাস্ট করছো। এই ফাইজলামিগুলো আমরা করছি, রাইট? সো এইটার সাথে আমাদের একটা গল্প আছে, এটার সাথে আমাদের অনেকগুলো সেন্স আছে। দ্যাটস ওয়াই আমার তোমাকে একটা মামের বোতল ডিজাইন করে একে দেখান লাগে না যে আমি এটা নিয়ে বলতেছি, এটা অটোমেটিক্যালি তোমার ব্রেনের সেন্স কাজ করে। এটার রিজন কি? বিকজ তুমি যখন মামের পানি খাইছো, তুমি শুধুমাত্র পানি খাও নাই, তুমি অনেকগুলো এলিমেন্ট দেখছো, মামের র্যাপটা দেখছো যে কাগজে কি লেখা, ঠিক আছে? যারা একটু চতুর পিছনে দেখছো যে আচ্ছা এটা কোন গ্রুপের পানি, এটা দেখছো তোমরা। আমি জানি অনেকে জানো মাম কাদের কোম্পানি, এটা পার্টেক্সের পানি, এটা জানো অনেকে। সো অনেক কিছু এলিমেন্টস মাথার মধ্যে চলে আসে ডিপেন্ডিং অন তুমি কতটা মনোযোগী হয়ে পানি খাইছো। এটা খাওয়ার চান্স একটু কম, আমি অতটা দেখতাম না বড় হয়ে, মানে আমাদের ভার্সিটির রিজন এগুলো পড়াশোনা, পার্টেক্স এগুলো আমি ওইভাবে জানিও না, পড়ার কারণে পড়া এগুলা। বাট ইভেনচুয়ালি দ্যাটস দ্য ফ্যাক্ট। সো এখন তুমি যখন পড়ো, বুঝো, তুমি যখন পড়ো, তুমি যদি জাস্ট ভাইয়া ম্যাথ করাচ্ছে দেখলাম, হু কেয়ার্স? তুমি ম্যাথ করা দেখছো, তুমি নিজে সলভ করো নাই, ভাইয়া থিওরি পড়াইছে, আজকে বিশাল জটিল একটা টপিক পড়াইছে, মানে ধরো একদম মানে জ্যামিতিক আলোক বিজ্ঞান ভাজা করে ফেলাইছে। একটা সিঙ্গেল লাইন তোমার খাতায় ওঠে নাই, খাতায় যা উঠছে তুমি পরেও বুঝবা না। এই জিনিস তোমার কখনো মনে থাকবে? পসিবিলিটিস আছে, ভুলে যাবা না,
ভুলে তো যাবা। আমি সামনে একটা গ্রাফ দেখাবো, তুমি দেখবা যে তুমি কালকে যা পড়ছো তার কত পার্সেন্ট আজকে ভুলছো, অ্যান্ড কীভাবে এটা একটা পর্যায়ে যায় জিরো হয়ে যাবে। অর্থাৎ জিনিসটা ভয়ঙ্কর। তুমি চিন্তা করো, আজকে এইচএসসি 28 চিন্তা করো, এই কথাটা একটু বুঝো। এইচএসসি 28 যারা এখনো এইচএসসিতে আসেই নাই, তুমি জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়ছো, ধরো আমাদের কম্প্যাক্ট ক্লাসই করছো, ফাউন্ডেশন ক্লাস ছোট ছোট যোগ করলে 6 ঘন্টার মতো হবে। এর থেকে ছোট ক্লাস তুমি জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর পাবা না আমার মতে, মানে সব কভার হয় অ্যাডমিশন পর্যন্ত। এই ক্লাস করছো ভালো, ঠিক আছে, এই লোকটা তো করে না, এই লোকটা এখন ইন্টারে আসে নাই, এখন এসএসসি দিচ্ছে, তাই না, ম্যাট্রিক দিচ্ছে, রাইট? সো তুমি এক্স্যাক্টলি এতদিন পরে জিনিসটা সম্পূর্ণ মাথা থেকে চলে যাবে। অর্থাৎ এরপরে তোমার এই জুনিয়র পোলাটার সাথে তোমার আর কোনো পার্থক্য নাই, একই। সিরিয়াস না, দিস ইজ সিরিয়াস। কিন্তু বারবার আমরা ভুলে, তাহলে সমস্যাটা আসলে কোথায়? হোয়াট ক্যান উই ডু? একটা কাজ, জাস্ট একটা কাজ, হ্যাভ আ নোট খাতা। আর ভাই নোট খাতা বলতে কিনতে বলতেছে না ভাই, দিস্তা কাগজ স্ট্যাপলার করে নিয়ে লিখবা। যা পড়তেছো চেষ্টা করবা সেইটাকে। আমার অপার ভাইয়ের একটা লাইন, আমি তোমাদের একটা ইন্টারভিউ থেকে লাইনটা বলি, ভাই এই কথাটা আমার খুব ভালো লাগে। মানে একটা মানুষের পার্সোনালিটি সব কিছু নিজের মধ্যে নেওয়াটা সম্ভব না, ইভেন সব কিছু তোমার হয়তো ভালোও লাগবে না, বাট একটা জিনিস আমার কি খুব মানে এটা নাড়া দিছে। কথাটা হচ্ছে এরকম যে উনি এভাবে চিন্তা করে যে আমি কিভাবে অনেক কম বলে একটা মেসেজ আরেকজনকে দিতে পারি। কথাটা বুঝো যে আমি তোমাকে একটা মেসেজ ডেলিভারি দিব, অনেক কম শব্দে অনেকগুলা কম ওয়ার্ড ইউজ করে আমি তোমাকে মেসেজটা ডেলিভারি দিতে চাই। সো তোমার নোটটা হবে এক্স্যাক্টলি এরকম। তুমি ক্লাসে যা দেখছো সেটাকে চেষ্টা করবা অনেক কম শব্দে নোটে কেমনে লিখলে আজ থেকে 3 মাস পরে নোটটা দেখলে তোমার মনে থাকে। তুমি বুঝো যে আমি এখানে কি বুঝাইছি, বুঝছো? এই ডিগ্রির সাথে এই রাস্তার সাথে এত ডিগ্রি কোণে করে চললে এটাকে এই বলে, এত বড় না লেখে জাস্ট ব্যাংকিং কোণ লিখলাম আর 13 দিয়ে লিখলাম, এত ডিগ্রি কোণে চলে, দ্যাটস ইট। আমি জাস্ট বুঝাচ্ছি, দিস কুড বি দ্য সংজ্ঞা। বড় করে না লিখে ছোট কথায় যদি তুমি নোট করতে পারো, দুইটা কাজ হচ্ছে, বুঝো সেন্সগুলো কই ইউজ হচ্ছে। তুমি যখন নোটটাকে ছোট করছো, আমরা আমাদের ভাষায় বলে কম্প্যাক্ট করে যখন নোটটা করছো, এই কম্প্যাক্ট করার সময় একবার ব্রেনটা ইউজ হয়েছে। সো ইট নোজ। খেয়াল করো, মামের বোতল তুমি খুলতেছো, একটু এফোর্ট যাচ্ছে। ঠিক একইভাবে তুমি খালি নোট করো নাই, তুমি 6 ঘন্টার ক্লাসটাকে যখন নোট করছো তখন একটু ব্রেন খাটায় করছো। দ্যাটস ওয়াই এই খাটানোটার কারণে তোমার কিন্তু ইনফরমেশন বেশি কালেক্ট করবে ব্রেন, বেশি সময় ধরে মনে রাখবে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। এখন এই যে আমি নোটটা করলাম, লাভটা কি? আমি করবো কি? আমাকে যেটা করতে হবে, আমাকে বস রিভিশনে থাকতে হবে। আসো আমি তোমার গ্রাফটা দেখাবো, এখনই দেখাবো। রিভিশনে থাকতে হবে। দেখো আমি হচ্ছে তোমার গ্রাফটা একটু দেখায় আসি, আচ্ছা শর্ট টার্ম রিভিশনে দেখাবো না, বাট নোট করবা। আমি এটা একটু পরে দেখাই, এখন দেখালে একটু আউলা যাবে তোমাদের। বাট জাস্ট মাথায় এখন নোট করবা, অর্থাৎ খালি পড়বা না, নোট করে পড়বা। এবং এখানে লাল নীল কালির নোট না, ওই আইডিওলজিটা যে আমি কম জায়গায় বেশি ইনফরমেশন রাখতে চাই, কম শব্দে বেশি ইনফরমেশন দিতে চাই, একটা ম্যাথ করে আরও 10টা ম্যাথের ফিলটা নিতে চাই। অর্থাৎ একটা ম্যাথ এমনভাবে পিক করব, এটা করলে বাকি 10টা ম্যাথ হয়ে যায়। ঠিক আছে, এবার আসো এটা বোনাস টিপ দেই, পড়ার জায়গা আর ধরনটা বদলাও। যাদের পড়তে ইচ্ছা করে না, তুমি জানো তোমার ফোনের গেমগুলোর আসক্তি থেকে তুমি কেন বাড়িতে পারো না, কেন তোমার বারবার ফেসবুক গেম, বা ধরো ফেসবুকে অনেকে গেম খেলে, এই জন্য বলতেছে লুডো খেলে, বা অন্য কোনো একটা গেম প্লে স্টোর থেকে না, তুমি আমাকে দেখলে বোঝো আমি মোবাইলে গেম খেলা পাবলিক না আর কি। আমি ছোটোবেলায় যা খেলছি তা সব পিসিতে। তুমি হয়তো গেম খেলো, তুমি জানো গেম বারবার কেন তোমাকে টানে? বিকজ গেমে 2 দিন পর আপডেট আসে। তুমি ওই যে যারা ছোটোবেলায় ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলছো, ভাই আবার টাউন হলের কী অবস্থা একটু দেখে আসে, হ্যাঁ, মানে আপডেট হচ্ছে, এই কারণে ইউ থিঙ্ক লাইক আজকে একটু খেলে দেখি না কি হয়েছে। আমি ছোটোবেলায় PES 14 খেলছি, আচ্ছা একটু দেখি না কি অবস্থা। এই জিনিসগুলা, এই যে ফুটবল খেলছো, গেমে ক্রিকেট খেলছো, বিভিন্ন জিনিসপত্র খেলছো, হাউস অফ দ্য ডেড খেলছো, এগুলোর আপডেটগুলো আমাদেরকে অনেক বেশি ইমপ্রেস করে। মানে আমি একদম কথা দিয়ে বলতেছি, আজকে তুমি ছোটোবেলায় তোমার ফোনে যে গেমগুলো খেলছো, ওইটার যদি আজকে কোনো একটা আপডেটেড ভার্সন বের হয়, তুমি এটা খেলবাই। মানে যেমন যা করে হোক না কেন তুমি এটা খেলবাই, মানে লুকায়, মানে পালায় টালায় পরীক্ষার আগের রাতে হইলে একবার খেলবা। এর রিজন কি জানো? বিকজ আমাদের ব্রেনটা আপডেট পছন্দ করে। এখন তুমি যেই টেবিলে পড়ো, এখন আমার পক্ষেও সুযোগ নাই, তোমার পক্ষেও সুযোগ নাই যে আমি এখন 15টা পড়ার টেবিল রাখবো। ইটস নট পসিবল। বাট কি করা যেতে পারে চিন্তা করো, তুমি যদি প্রতিদিন একই জায়গায় একইভাবে বসে পড়ো, তোমার কিন্তু পড়াটা বোরিং লাগবে, বিকজ একই পড়া তো ভাই। কি করা যাইতে পারে? পড়ার সময় তোমার ড্রেসটা একটু চেঞ্জ করে পড়তে পারো, মানে দ্যাটস আ ভেরি গুড থিং, যেটা বলবে না তোমাকে, বাট একটু ভাবো, তুমি রেগুলারলি যে ড্রেসে খাচ্ছ ঘুমাচ্ছ, এই ড্রেসের থেকে একটু ডিফারেন্ট ড্রেসে যদি পড়ালেখা করো, তোমার মাইন্ডটা ফ্রেশ থাকে,
মাইন্ডটা ফ্রেশ থাকে, অ্যান্ড অলসো তুমি তখন মনে করবে আচ্ছা আমি মনে অফিস আসছি, একটু অফিস করতেছি, এরকম একটা ফিল পাবা। মানে মনে হবে যে ইউ আর ডুইং আ থিং, মানে এই ড্রেসটা দেখলে আমার কাছে মনে হয় আমি পড়তে আসছি। পড়ার ধরন বদলানোর ক্ষেত্রে আরও কিছু ইউজ করা যেতে পারে, যে যেমন ধরো তোমার টেবিলটা যদি মুভ করা পসিবল হয়, একদিন জানলার সামনে রাখলা, একদিন একটু বারান্দার কাছে নিয়ে গেলা, একদিন বেডের পাশে নিলা, জাস্ট মুভ ইট অ্যারাউন্ড। আবার টেবিলের তো 4 সাইডেই বসা যায়, তাই না? বা অনেকের ক্ষেত্রে সামনে এরকম ইয়ে দেওয়া থাকে, সো ওই ক্ষেত্রে 3 সাইডে বসা যায়। সো এক এক দিন এক এক সাইডে বসে পড়ো। আবার কোনো দিন ফিজিক্স পড়ছো, পরের দিন একটু কেমিস্ট্রি পড়ো, কালকে থিওরি বেশি পড়ছো, আজকে একটু ম্যাথ করো। সো সুইচ করতে থাকো, আপডেট করতে থাকো। এই বোরিং জিনিসটাকে তুমি যত আপডেট করতে পারবে দেখবো ব্রেন টানবে ওটাতে, ঠিক আছে? সো দ্যাটস আ ভেরি নাইস টিপ আর কি, যে গেমের মতো নিজের পড়াটাকে আপডেট করে, তাহলে দেখবে অনেক কাজে আসতেছে। এবার আসো শর্ট টার্ম রিভিশন। তুমি জানলে অবাক হবা, তোমার কাছে মনে হতে পারে যে টপারদের মনে হয় সবসময় পড়া মনে থাকে। ঘটনা এটা না, ও সিম্পল একটা ট্রিক খেলে। বলছিলাম না একটা গ্রাফ দেখাবো, আসো গ্রাফটা দেখি। তোমার মনে করো আজকে মাথায় পড়া আছে 100%, তুমি আজকেই পড়ছো একটা জিনিস, যে কোনো একটা টপিক আজকে পড়ছো, ভিডিও দেখার আগেই হয়তো পড়ছো, এখনো 100% পড়াটা মাথায় আছে। উইদিন 2 আওয়ার্স, এটা সায়েন্টিফিক্যাল রিসার্চ সেইস, আমি বলতেছি না, উইদিন 2 আওয়ার্স এনি ব্রেইন, এটা টপার হোক আর যে হোক না কেন, তোমার ক্ষেত্রে আরও নামতে পারে। 2 আওয়ার্সের মধ্যে এই পড়া নেমে আসে 80%, অর্থাৎ তুমি 20% পড়া মাথা থেকে গন কেস বাইরে। একদিনের মধ্যে, জাস্ট একদিনের মধ্যে এই পড়াটা চলে যায় 50%-এ। একদম তুমি রিসার্চ করে দেখতে পারবা, মানে এগুলো তুমি আর্টিকেলস পাবলিশ করে গুগলে, একদিন। এবার 2 দিন পরে এই পড়াটা চলে আসে 30%-এ। অ্যান্ড এক্স্যাক্টলি 4-5 দিনের মধ্যে, ধরো 5 দিন পরে এই পড়াটা চলে আসে 10% বা তারও নিচে। অর্থাৎ 7 দিন পরে পড়াটা 0 হয়ে যাবে। যেটা বললাম যে তুমি 27 ব্যাচ, 28 ব্যাচের জায়গায় তুমি চলে যাবা, ভয়াবহ। তাহলে টপার করে কি? বুদ্ধিমান যারা কখনো পড়া ভুলে না, সারা জীবন থেকে পড়া মনে থাকে, করেটা কি? ও যে সিম্পল একটা ট্রিক অ্যাপ্লাই করে, এই যে ওর পড়াটা যখনই এই যে একদিন বাদে 50%-এ আসলো, ও আবার জিনিসটা পড়ে। এটাকে কি বলে বস? আমরা এটাকে রিভাইজ বলি, কিন্তু এটা আমরা মানি না। 50% আসলে সে যখন আবার রিভিশন দেয়, তার কিন্তু 0%-এ যায় না। খেলাটা আরেকটু ডিফারেন্ট, একটু চিন্তা করো। তার পড়ার লেভেলটা যখন একদম আস্তে আস্তে 0%-এ চলে গেছে, এই 0% থেকে 100%-এ গেলে, যাইতে চাইলে তার প্রথমবার যে এফোর্টটা দিতে হয়েছিল, এবারও কিন্তু ঠিক একই এফোর্ট দেওয়া লাগবে। কিন্তু তুমি যদি এক্স্যাক্টলি 50%-এ যখন পড়াটা মাথায় আছে, ধরো 2 দিন গেছে, 3 দিন গেছে, এর মাঝখানে তুমি যদি আরেকবার পড়াও, একবার রিভিশন দাও, এবার কিন্তু তোমার প্রথমবার পড়ার যে এফোর্ট ছিল, এবার কিন্তু তার 10 ভাগের 1 ভাগ এফোর্ট দিলেই হয়ে যাবে। প্রথমবার একটা চ্যাপ্টার কভার করতে তোমার যদি 10 ঘন্টা লেগে থাকে, এখন এটাকে রিভিশন দিতে লাগবে তোমার মাত্র 1 ঘন্টা। বুঝছো? এটাকে বলে শর্ট টার্ম রিভিশন ক্যাম্প। যারা দ্রুত সিলেবাস শেষ করতে চাও, মাথায় রেখো তুমি পড়তেছো, এইটা একটা স্টোরেজ, কিন্তু সমস্যা হচ্ছে এটা কিন্তু নিজের ইচ্ছায় ডিলিট করে। তোমার ফোনে একটা ছবি সেভ করা থাকলে ওটা তুমি বাদে ডিলিট করা তো পসিবল না, তাই না? তুমি ডিলিট না করলে ডিলিট হবে না, কিন্তু ব্রেন সমস্যাটা হচ্ছে এই লোকটা ডিলিট করে দেয় ভাই, ওর মন মতো ডিলিট করে। সো মন মতো যেহেতু ডিলিট করে, আমাকে সময় করে একে ইনপুট দিতে হবে। সো যখনই আমি বুঝবো যে পড়াটা ভুলে যাচ্ছি, তখনই একটা রিভিশন সাইকেল চালাইতে হবে। সহজ একটা উপায় বলে দিচ্ছি, তুমি রেগুলারলি 1 ঘন্টা টাইম রাখবা একটা যে কোনো জিনিস রিভিশন দেওয়ার জন্য। ধরো আজকে সেটা হচ্ছে 6টা থেকে 7টায় তুমি বসবা, জৈব যৌগিক কি ভুলে গেছি, একটু দেখি না কি অবস্থা, একটু দেখবা, 1 ঘন্টা একটা রিভিশন হয়ে যাবে। আবার আজকে জৈব যৌগ দেখছো, কালকে একটু ক্যালকুলাস দেখো, মানে যেগুলো তুমি ভুলে যাও প্রতিদিন ট্রাই করবা অ্যাটলিস্ট 1 ঘন্টায় পুরাতন যে কোনো একটা পড়া, যেটা সব থেকে ভুলে গেছে মনে হচ্ছে, সেটা রিভিশন দিয়ে দেওয়ার। রিভিশন দিলে যেটা হবে, এই সাইকেলটা চললে তুমি সাধারণত কখনোই পড়া ভুলবা না, এবং তোমার ওই লম্বা এফোর্টটা দেওয়া লাগবে না যে ভাই আমি তো পুরা ক্যালকুলাস পড়ছিলাম, এখন তো সব ভুলে গেছি, এখন 28 ব্যাচের মতো আমার অবস্থা, ও ক্যালকুলাসের নামও জানে না, আমিও জানি না, একই। এই ঘটনা ঘটবে না, ঠিক আছে? এবার আসলে লাস্ট একটা বোনাস টিপ, নো গ্রুপ স্টাডি। অনলাইনের যুগে এডটেকের একজন টিচার হয়ে আমি কথাটা বলতেছি, নো গ্রুপ স্টাডি। অনলাইনে পড়ালেখা হয় না, বিশেষ করে ওই ফ্রেন্ডের বাসায় যায় পড়বে, এটা তো হয় না, বাট এটা আমাদের দেশে এতটা প্রচলিত না যে 4-5টা মানে ফ্রেন্ড মিলে একসাথে পড়বে, এটা হয় না দেশে। ভার্সিটি লাইফে কিছুটা হয়, বাট আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা অনলাইনে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের গ্রুপে বসে কমিউনিকেট করে পড়াশোনা করি। এটা কখনো কাজে আসে না। তুমি যখনই কমিউনিকেশনে যাও, তখন ধুম করে তমুক ফ্রেন্ডের একটা মনে পড়বে, অমুক ফ্রেন্ডের একটা মনে পড়বে, অ্যান্ড ইউ গেট ডিস্ট্রাক্টেড এনিওয়ে। তুমি যেটা করবা, পড়বা একা নিবৃতে। যখন চেষ্টা করবা, যখন সবাই ঘুমায় থাকে বা একটু ফাঁকা টাইম পাও, ওই টাইমটা পড়ার চেষ্টা করবা। সো দ্যাটস অল আবার দ্য হোল ভিডিও। এইচএসসি 27 ব্যাচ। আমি চেষ্টা করছি যারা দ্রুত টাইমে সিলেবাস শেষ করতে চাও এবং নিজেদেরই বিভিন্ন প্ল্যানিং থাকে, কোনো প্ল্যান অনুযায়ী কোনো কিছু হচ্ছে না, সামনে তো অনেকেরই ইয়ার ফাইনাল,
ভাই দ্রুত কিছু একটা শেষ করবো, বাট পসিবলই হচ্ছে না। আমি যা প্ল্যান করি, যেই প্ল্যান করি প্রতিদিন এরকম প্ল্যান, এই দেখা যায় এরকম প্ল্যান। ডে ওয়ান আজকে আমি শেষ করবো ভেক্টর। এখন কাহিনী কি হয়েছে ভাই, ডে টুতে আমি নিউটন অ্যান্ড মেকানিক্স পড়তাম, হ্যাঁ, কিন্তু ডে ওয়ান চলে গেছে, ভেক্টর পড়া হয় না, নিউটন অ্যান্ড মেকানিক্স কেটে ডে টুতে আবার ভেক্টর দিছি, আবার নতুন করে রুটিন বানাচ্ছি। মানে মনে হচ্ছে যে আমি একজন পেশাদার রুটিন বানানো লোক, আমি প্রতিদিন রুটিন বানাই। এটা যেন না হয়, দ্যাটস এই ভিডিওটা। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো, আমি তোমাকে রিকোয়েস্ট করবো ভিডিওটা আরেকটা বার দেখো। আরেকটা বার যদি দেখো তাহলে দেখবা স্টেপগুলো একটু লিখে রাখতে পারো, তোমার মাথায় কাজে আসবে। মানে এগুলা না জেনে আমি ইন্টারেস্ট ফলো করছি, আর ভার্সিটি লাইফে এসে জেনে শুনে পড়ে টোরে দেন ফলো করছি। ঠিক আছে, কাজে আসে, একদম কথা দিয়ে বললাম। আসসালামু আলাইকুম ভাই, টাটা।